মানুষ বুঝে না গো। বুঝবে না মানুষ। দেখেছি রূপ সাগর ধর্মের জন্য মনির মানুষ নিজেদের মধ্যে দাঙ্গা একে অপরে মারে। বুঝবে না গো। মানুষকে বুঝাতে হবে মানবতা। মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। মানবতার উপরে কোনো ধর্ম নাই গো। কেন বোঝে না মানুষ? কিসের জন্য এই ধর্মীয় জিহাদ কিসের জন্য হবে? আরে এই ধরাটাতে তো আমরা বাইতে থাকবো, তো আমাদের অস্তিত্ব থাকবে। যদি আমরা নিজেদের বাড়ি গো, তাহলে এই ধরাটা শেষ হয়ে যাবে। কিন্তু মানুষকে বুঝাতে পারে না। মানবতা কে বোঝাবে মানুষকে? কে বোঝাবে গো? কে বোঝাবে মানুষকে? আরে হিংসা বিদ্বেষ এগুলারে ছাইরে মানবতার পথে চলতে হয় গো, প্রেমের পথে চলতে হয়। তবেই তো হচ্ছে মানুষ। মানুষ গো, মানুষ। অখণ্ড বাংলার হরিণাপুর গ্রাম, সেই জায়গাতে জন্মগ্রহণ করেছিল এক সহজ সরল সাদামাটা ছেলে। কে জানতো সে সবার মনে জায়গা করে নেবে নিজের গুণের মাধ্যমে। তখনকার গ্রামের লোকজন ছিল সরল, সহজ, নির্বোধ, ছিল আজকের সমাজের ন্যায় অনেক আলাদা। তারা কি কিছু আজ করতে পেরেছিল যে সেই ছেলেটাই আগামী দিনের একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠবে? তার জন্য প্রতিফলিত হবে এই সমস্ত গ্রাম বাংলার এই সংস্কৃতি। ইঁদুরপুরা শ্মশান আর মিয়ার গুরস্থান, কার থেকে কে ছোট বড় কার কি অবস্থান। বাউল শ্মশান আর মিয়ার গুরস্থান, কার থেকে কে ছোট বড়। বাউল আজ তুই আমারে ডাকতেছিস বা? হ্যাঁ বাউল, হ্যাঁ এইখানে আসো। আমারে ডাকতেছিস? হ্যাঁ হ্যাঁ বল বল। হ্যাঁ বাউল, হ্যাঁ তুমি কি সুন্দর গান বাঁধো গো। আমার গান তো পছন্দ হয়েছে। হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি কি পছন্দ হয়েছে শুনি মা? আর তোমার এই পোশাকখানা আমার খুব পছন্দ হয়েছে গো সাই। পোশাক পছন্দ হয়েছে তোর? তুই পড়তে চাস এই পোশাক? পড়তে চাস? পড়বি? হ্যাঁ পরবো। আমি তোর একটা পোশাক দিতে পারি কি? নে নে, পড় পড় থেকে পড় পড়। রাখলাম। না না না, এক্ষুনি পড়তে হবে, এক্ষুনি পড় পড় দেখি। এখনই পড়তে হবে? হ্যাঁ 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 পড়তে হবে।
হ্যাঁ হ্যাঁ পর পর বাপ পর হয়েছে পছন্দ হয়েছে। আমার এই দেখো হ্যাঁ এই, আমার আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ, দেখি 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 বাপদণ্ড দেখি বাবা বাবা কি সুন্দর লাগতেছে গো, কি সুন্দর লাগতেছে। এই পোশাক পরে তোর অনেক দূর জাতি হবি বাপ, অনেক দূর। হ্যাঁ, এই গ্রামে বাংলায় সবখানে তুই গান গেয়ে সবার মন জয় করবি বাপ, অনেক বড় হতে হবে, আমার থেকে অনেক বড় হবি হবি। হ্যাঁ মশাই হ্যাঁ মশাই আমার থেকে অনেক বড় বাউল হতে হবে, আমার থেকে অনেক বড় বাউল, অনেক বড় বাউল হতে হবে। হয়তো আপনাদের বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে কি, তাই তো? ঠিক আছে, তাহলে আপনাদের একটু বুঝিয়ে বলি। হরিণাপুর গ্রাম, ওই সবুজ সতেজ সরল হরিণাপুর গ্রাম, যে গ্রামের মানুষরা সর্বদাই থাকতো হাসি কান্না দুঃখ যন্ত্রণা সব কিছু নিয়ে নিজের মতো করে। হরিনাপুর গায়ের ছেলে একটু আবেগী বলে ধর্ম টর্ম মানে না। হরিনাপুর গায়ের ছেলে একটু আবেগী বলে ধর্ম টর্ম মানে না। গায়ের লোকে তাড়িয়ে চিনল না। কে? না 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 গোরামি ঘটেছিল তখনকার গায়ে, সেই ছেলেটা মানত না। গোরামি ঘটেছিল তখনকার গায়ে, সেই ছেলেটা মানত না। গায়ের লোকে তাড়িয়ে চিনল না। কৃষ্ণ 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 বৈঠান সে দেখো কালীবাড়ির পুকুর ঘাটে কি ভিড়। হ দেখতেছি তো। তাইলে আমরা বরং এইখানটাতেই বসি। হ চল। জায়গা খানা কেমন নোংরা করে রেখেছিস। কর্তা, তো সকাল সকাল চানানি করেছো, পূজা অর্চনা আছে নাকি? বলে পূজা আশা থাকবে নি। তো পূজা অর্চনা হলে প্রসাদ টসাদ পাবো নে। সকাল সকাল ঘুম থেকে উঠে কেবল খাম 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 আর খাম খাম। এটা পেট নয় যে চৈতন্যের হাড়ি। দেখ যা কাম করবে যা। কৃষ্ণ 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 কৃষ্ণ। রোজ রোজ এই জায়গায় বসে আমি তপ জপ করি, এই জায়গা খানা কেমন নোংরা করে রেখেছে এই ছোট লোকগুলা। এই যে বলি, জায়গাটা কি আপনি কিনে রেখেছেন? জব টপ করতে হলে নিজের জায়গা নিজে জল দিয়ে ধুয়ে তারপর জব টপ করবেন, ওই অন্যকে ছোট লোক বলবেন না। একটা বড্ড কথা শিখেছে। কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে আরে লালন ভাই, কৃষ্ণ কৃষ্ণ তোমার কৃষ্ণ, কৃষ্ণ, পোশাকখানা তো ভারী সুন্দর। কৃষ্ণ। ও বৌঠান, ও বৌঠান, একবার দেখো লালন ভাইয়ের নতুন বেশখানা দেখো তো। আচ্ছা লালন ভাই, এই তোমার এই পোশাকখানা কে দিল বলো তো? এই পোশাকখানা, এই পোশাকখানা আমার সায় দেশে গো। সায়? হ্যাঁ, ওই একজন সায়ের সঙ্গে দেখা হয়েছিল। কি সুন্দর গান বাঁধে, কি সুন্দর গান বাঁধে। তার সাইয়ের নাম ধাম কিছু বললো? হিন্দু না মুসলিম? নাম ধাম তো ঠিক বলতে পারবো না, জাতপাত। ও হ্যাঁ, ওই নাম বলেছে সিরাজ সাই। সিরাজ সাই, সিরাজ সাই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। লালন, তুই যৌবন দেওয়া পোশাক পরেছিস? গেল গেল লালন, তোর সব গেল, ধর্ম গেল, জাত গেল। ছি 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 ছি। বলি বলি কে কইছে শুনি? সই ধর্মের কোন গ্রন্থে লেখা আছে যে জবন গদবা পোশাক পরলে জাত চলে যায় শুনি? যেমন হয়েছে স্বামী তেমনি হয়েছে বউখানা। যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে বলি, আমার বউয়ের নামে কিছু বললে কিন্তু একবার লাঠি দিয়ে মাইরে মাথা ফাটাই দিব বলে দিলুম। লালন, কি কি হচ্ছে কি? তোকে না আমি কতদিন বলেছি কত মশাইয়ের সঙ্গে তুই এরকম মস্করা করবি না। মা, আমি কোথায় করেছি? উনিই তো শুরু করেছেন। দেখো দেখো লালনের মা, লালন বলে আমার লাঠি দিয়ে মাথা ফাইটিয়ে দেবে। ও আমার অবুজ সওয়াল, এবারকার মতন ওকে আপনি মাফ করে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে, মাফ করে দিস। এই, তোকে না কতদিন বলেছি তুই এরকম করিস না। হ্যাঁ, কি হয়েছে? আমি শুরু করিনি, উনি করেছেন। কি আমি শুরু করেছি? ঠিক আছে লালু মা, তুমি এদের জিজ্ঞাসা কর। না না না, এদের না, এদের না, ওকে জিজ্ঞাসা করো। এই বল দেখিনি, বল। আমি কিছু দেখিও নাই, আমি কিছু শুনিও নাই, কিন্তু কিছু যেটা ঘটিছে তা আমি বলতে পারবো। আমাদেরও সব কাজ খোলা আছে। আপনি যে উনারে শুরু লোক কইছেন তখন কি? এই, চুপ যা, চুপ যা বস, চুপ যা। কত মশাই, এবারের মতো ওদের মাফ করে দিন। আমি ওই মা কালীর থানে পুজো দেব বলে মানত করেছি, তাই ভোগ নিয়ে এসেছি। ভোগ এনেছো? রাখো রাখো রাখো, এইখানে রাখো দেখিনি। এই গঙ্গার জল ছিটুতে হবিনি, পবিত্র করতে হবিনি। গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করছে ভণ্ড। কি আমার তুই ভণ্ড বলেছিস? লালু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ওকে আপনি মাফ করে দিন। ও একটা অন্যায় করে ফেলেছে, এবারকার মতো মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলেছো ঠিক আছে। লালু, কি হচ্ছে? লালু সাবধান বলে দিলাম, আর কিন্তু আমার এক ভণ্ড বলবি নি। আর বললে কিন্তু আমি তোর অভিশাপ দিয়ে মুখ বলে দিচ্ছি। হ্যাঁ, ওই ওই শকুনের অভিশাপে গরু মরবে রে। কি তুই আমার শকুন বলেছিস? ঠিক আছে ঠিক আছে, আমি তোর অভিশাপ দিচ্ছি। এই ফলটা ধরে অভিশাপ দিছি, তুই ফসে গলে মরবি লালু, তুই ফসে গলে মরবি। ও আমার অবস্থা, ওকে আপনি মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই থাক, মাফ করে দিস দিস। থাক থাক থাক। আর ও ভাই, এখানে কোনো কালীবাড়ির পুকুর আছে? কালীবাড়ির পুকুর? হ্যাঁ। ওই দিকটা। আরে ভাই, আরে এইখানে আসো, এইখানে আসো।
এইখানে কেন? না আসলে আমার না ওই কালীবাড়ির পুকুরে গোসল করার মন ছিল। হ্যাঁ কালীবাড়ি। এই হ্যাঁ তোমার এই কালীবাড়ির পুকুরে গোসল করা হবেনি। গোসল যদি করতে হয় ওই মসজিদের পুকুরে পানিতে গোসল করো গিয়ে যাও। এই কথা বলেন আপনি কে শুনি? আমি এই মন্দিরের প্রধান পুরোহিত, বুঝেছো? যাও। কি দেখো? কিছুই না, আমাকে কর্তামশাইয়ের কার্যকলাপই দেখি আর কি। এই দিন দিন কিন্তু এই ভণ্ড পুরোহিতের কার্যকলাপ বেড়েই চলছে, আমি বলি দিল। হ কিন্তু এখানে যে আকাশে মেঘ জমিছে, আকাশে, আরে এইদিকে না, এইদিকে। ও বউ, বউ, ও বউ, আরে তুই আবার গোসা করে এইখানে বসে আছিস কেন? বামুন মানুষ, মন্দিরের প্রধান পুরোহিত, সকলের সামনে আপনারা সাপ দিল, যদি আপনার কিছু হইয়া যায়। আরে না রে বউ, ওই যে বললুম নে, শকুনের অভিশাপে গরু মরবে নে। আসমান উপর নাকি আসমান জমিন সব বরাবর? জমির তলায় আসমান উপর নাকি আসমান জমিন সব বরাবর? ওই শোনো কে আসতেছে, শোনো কে আসতেছে? সাই, সাই? সাই, হ্যাঁ হ্যাঁ এইখানে আসো, হ্যাঁ এইখানে আসো সাই। আমার ডাকতেছিস বা? সাই, সাই, আসো, 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 আসো। এই দেখো গো, দেখো কি বাবা সব যে এখানে ব্যাপার কি? হ্যাঁ হ্যাঁ সব এখানে সাই, হ্যাঁ একটা ঘটনা ঘটছে। ঘটনা? আমাদের এই কালীবাড়ির পুরোহিত মশাই আছে না, হ্যাঁ আমাদের লালন ভাই রে সাপ দিয়েছে। সাপ দিয়েছে? হ কেন কেন রে বাপ, তুই আবার কি করতে গেলি? আমি ওই কালীবাড়ির পুরোহিত রে ভণ্ড বলে দিয়েছি। ভণ্ড? ভণ্ড বলে দিয়েছিস? কেন কেন ভণ্ড বলে দিলি? ওই ভণ্ড পুরোহিত আমাদের আলী ভাইরে ওই কালীবাড়ির পুকুরের জলে স্নান করতে দেয়নি। বলেছে ওই কালীবাড়ির পুকুরের জলে ওর স্নান করা চলবে না, যদি স্নান করতে হয় ওই মসজিদের পুকুরের পানিতে গিয়ে করতে। আরে স্নান করতে হলে মসজিদের পানিতে করতে, কালীবাড়ির পুকুরে না? হ্যাঁ? এ আমার কেমন কথা বলো দেখে? হ্যাঁ হ্যাঁ কেমন কথা? হ্যাঁ হ্যাঁ সাই, উনি আরো বলেছে ওই কালীবাড়ির পুকুরেরটা হচ্ছে জল আর মসজিদের পুকুরেরটা হচ্ছে পানি। কালীবাড়ির পুকুর একটা জল আর মসজিদ একটা হচ্ছে পানি। বাবা বল খুদা, তুই বল। খুদা আবার কি বলবে সাই? আরে জলের উপর পানি না পানির উপর জল? বল খুদা, বল খুদা, বল খুদা, বল খুদা, জলের উপর পানি না পানির উপর জল? বল খুদা, বল খুদা, বল খুদা, বল খুদা, আলির উপর কালি না কালির উপর আলি? আরে আলির উপর কালি না কালির উপর আলি? বল খুদা, বল খুদা, বল খুদা, বল খুদা, জমির তলায় আসমান উপর নাকি আসমান জমিন সব বরাবর? ঠিক ঠিক ঠিক। জমিন তলায় আসমান উপর নাকি আসমান জমিন সব বরাবর? বল খুদা, 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 বল
মাধ্যমে এই জীবনযাত্রা কিন্তু বেশি দিন সঙ্গ দিল না লালন। সেই বছরই গ্রামে নেমে আসলো মহামারী কাল বসন্ত। আর বিষয়টা কি জানেন তো, এই কাল বসন্তে প্রথম আক্রান্ত হয়েছিল লালন নিজে। কিন্তু তার পরিবারের লোকজন ব্যাপারটাকে একটু অদ্ভুতভাবে নিয়েছিল, বিষয়টাকে একটু অদ্ভুতভাবে গ্রহণ করেছিল। তাদের ধারণা ছিল অন্য কিছু। আর তখনকার সময়ে গ্রামের একটা প্রথা ছিল যে এই কাল বসন্ত রোগে সম্পূর্ণ আঘাত পাবে, সম্পূর্ণ আক্রান্ত হয়ে যাবে, তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে। আর লালনের সাথেও কিন্তু তার অন্যতা হয়নি। এখন দেখার বিষয় এটাই যে লালনের জীবন লালনকে এখান থেকে ঠিক কোথায় নিয়ে যায়। লালনের কি হয়? লালন কি মৃত্যু হয়েছিল নাকি সে বেঁচে উঠেছিল? হায় ভগবান, এখন পাপের শাস্তি দিলে আমাকে ভগবান, এখন পাপের শাস্তি দিলে। কান্দিস নে, কান্দিস নে রে বউ, তুই আর কান্দিস নে। কেঁদে আর কি করবি বল? আমার সোয়ান তাগড়া ফোলাটা কেমন সীমায় আছে, শুকায়ে কাঠ হয়ে গেছে। স্বামী, আমার পোড়া কপাল। এমন নির্দয় হয়েও না ভগবান, তুমি এমন নির্দয় হয়েও না। পিসি, ও পিসি, কে পিসি, বলাই? ও পিসি, দেখো কারে নিয়ে এসেছি। তুই আবার কারে নিয়ে এসেছিস? ওই কবিরাজ মশাই গো, কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, কবিরাজ মশাই। তুই কবিরাজ মশাই নিয়ে আসেন। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আপনি ওরে ভালো কইরা দিন। কবিরাজ মশাই, আপনি ওরে ভালো কইরা দিন। পাসার পাসার ও পাসার। আজকে কতটা দিন হয়েছে ও আমার সঙ্গে বসা, কথা কয় না, আগের মতো গাল বাঁধে না, ওর ওই নিথর দেহটা মশারির নিচে পড়ে। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আপনি ওরা ভালো কইরা দিন। কবিরাজ মশাই, আপনি ওরা ভালো কইরা দিন। আমি সব বুঝি রে বউ, আমি কি লালুরে কম ভালোবাসি? আমিও চাই ও আবার সুস্থ হয়ে উঠুক, আমার ঘোড়া চুরি কইরা তোরে নিয়ে ঘুরতে যাক। কবিরাজ মশাই, আমার সওয়াল করে আপনি ভালো কইরা দিন। কবিরাজ মশাই, ভবনানের বছর ভরসা রাখো লালুর মা, সব ঠিক হইয়া যাইব। আমি যথাসাধ্য চেষ্টা করুম ওরে সুস্থ করিয়া তুলনের। আসেন আসেন কবিরাজ মশাই। চল চল বলাই চল। ওর কি হয়েছে লালু মা? আমার লালন তোর বন্ধুদের সাথে তীর্থে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসে এই কাল বসন্ত। কাল বসন্ত? এই যে মরণ লোক সারা গ্রামে ছড়ায় পড়বে। আপনি আপনি ওরে ভালো করে দিন কবিরাজ মশাই, আপনি ওরে ভালো করে দিন। আমি যথাযথ চেষ্টা করুম ওরে ভালো করে তুলার লিগা। চল চল। মা, ও মা, মা, কি রে বউ, তুই অমন করতেছিস কেন? মা,
তোমার মনে আছে কি কি মনে আছে? ওই দিন কালীবাড়ির মন্দিরে ওরে সাপ দিছিল? সব সামাও আমার আমার অনেকক্ষণের কথা মুখে আনিস দেব। কেন কেন তোমার মনে নাই ওই দিন ওই কালীবাড়ির পুকুরে ফতেমশাই ঘাটের সকলের সামনে দাঁড়ায়া তার পয়তা ধরে সাপ দিছিল? ফসে গলে মরবি না লালন, তুই ফসে গলে মরবি, না না বউ, ফসে গলে বলো ও বউ, সেদিন আমি ওরে মন থেকে অভিশাপ দিইনি রে বউ, মন থেকে অভিশাপ দিইনি। তুই এত বড় অপমান আমারে দিসটি রে। দেখ 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 দেখ, লালন যেন সুস্থ হয়ে যাইতে পারে হেলিকে মার খাই রে পূজা দিয়ে মায়ের পায়ের পেল পাতাই নিয়েছি। দেখ আমি সত্যি বলছি রে। তবে কি কর্তা মশাই, আপনার অভিশাপে আমার লালন? না 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 লালনে মা, না না, আমি সত্যি করে কইতেছি, আমি ওরে সেদিন মন থেকে অভিশাপ দিইনি, দেইনি গো, দেইনি। ওসব কথা এখন বলে লাভ নেই পুরুত মশাই। কবিরাজ মশাই, আমার লালন রে আমি কেমন দেখে এলে। লালুর মা, আমি লালনকে দেখে ততটুকু আমার মনে হয়েছে আজ রাত্রিটা কাটানোর পক্ষে বড়ই মুশকিল। আমি ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার মন রে শক্ত করো। আমার মতে ওই ভগবানের কাছে কলায় ভেলায় করে নদীর মধ্যে ভাসিয়ে তো নাই। ভগবানই পারে ওরা একমাত্র রক্ষা করতে। চলেন পুরুত মশাই, চল বলাই, চলের ব্যবস্থা করে দিয়ে চল। আর আমারে মারিহি সিনেমা ছেড়ে দে মা হাতের বাঁধো ননি সুরি আর করব না। কৃষ্ণ 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 ননির জন্য আজ আমারে কৃষ্ণ কৃষ্ণ মারলি গুমা দয়া নাই মা তোহর অন্তরে দয়া নাই মা তোহর অন্তরে স্বল্পেতে আমারি সিনেমা
হাতের বাঁধন সিরে দে মা হাতের বাঁধন যায় যেদিকে যায় দুই নয়ন পরের মাকে ডাকবো এখন পরের মাকে ডাকবো এখন তোর গৃহেতে আর থাকবো না আর আমারে মারি সিনেমা হই আমি ননি সুরি আর করবো না আর আমারে মারি সিনেমা আল্লাহ রে আল্লাহ, কতদিন পর তাগো বাড়িতে আসা। আমিও তো তাই, ওই যাইছিলাম আর আসা হয় নাই। আরে রাখো সেনগো তোমাগো কথা, আমি আগে আপারে ডাক দে। আচ্ছা আপা, আপা, আপা। আল্লাহ গো আল্লাহ, ওমা কিটা? ইলা কিডা? হ, ইলা কেডা? আমরা তো জানতাম ওই আপার কোনো পোলা মায়া নাই, তাইলে ইটা আবার কেডা? কে কইছে? হ্যাঁ, আমার কোনো সন্তানাদি নাই। আমি আমি নিঃসন্তান বইলা আল্লাহ তাআলা ঠিক আমার সন্তান রে আমার কাছে পাঠাইয়া দিছে। বাজার লো বাজার, এক গ্লাস গরম দুধ তাড়াতাড়ি খায়া ফেলো দেখি। এই এই এক গ্লাস গরম দুধই আমারে খাতে হবে আম্মা। হ, খাইতে হবে, নাইলে শরীরে শক্তি পাইবা কিনতে। তাইলে বুঝিও আপনারা খারে এসেছেন কেন? আসেন আসেন, ঘরে এসে বসেন। এই পুলা আমার আসিলাম তো নিঃসন্তান, আল্লাহ তাআলার মেহেরবানি আমার সন্তান আমার কাছে পাঠাইয়া দিছে। পাঠাইয়া দিছে। আম্মা হ্যাঁ, কিছু কই বাবা যা এখন কথা কমু কো। কইতেছিলাম কি আম্মা, হ্যাঁ, আমি যদি আমনে গলগে থাকি তাহলে আমনে কোনো অসুবিধা হইতো না তো? বাজান তুমি তুমি এমন কি কথা কইলা এটা? তুমি আমাগো সঙ্গে থাকলে আমাগো অসুবিধা। ও আমি আমি ভিন ধর্মী বইলা না না আমাগো লগে থাকতে তোমার অসুবিধা? না আম্মা, ঠিক না বাজান? না আম্মা, আমি এই কথা কইবার চাই নাই। আসলে আসলে ওই সমাজ বইলে তো একটা কথা আছে, এই সমাজ যদি কিছু কয়। আল্লাহ রে আল্লাহ, আপা তোমারে বলা বুঝি ভিন ধর্মী? আমাগো ধর্মের না?
এই সমাজে সবাই তো মানুষ, ঠিক না বাজান? হ্যাঁ, তাইলে আমরা আই গো আপা। হ্যাঁ, এই মানুষই সেই মানুষ আছে, এই মানুষই সেই মানুষ আছে। আল্লাহ রে আল্লাহ, আপা তোমারে পোলা দেখি কি সুন্দর গান বাজে গো। আমার বাজানের অনেক গুণ, আর সবচেয়ে বড় গুণ হলো যে সকলে আপন করে নিতে পারে গো, আপন করে নিতে পারে। তাইলে আমরা যাই গো আপা। পাশে না আবার আমরা আপন হইয়া যাই। বাজার কিছু খাইবা বাজার? না আম্মা, এই মাত্রই তো 1 গ্লাস গরম দুধ খাইলাম, এখন আর কিছু খাবো না আম্মা। কিছু খাইবা না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমি খাই। দোস্ত, আমি আইসা বলছি দোস্ত। আচ্ছা, তোমরা তাহলে বসো, আমি তাহলে যাই। হলাম মা, হ্যাঁ আপনি তাইলে যান, আমি আমার দোস্ত লগে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দোস্ত, তোমার মুখের একটা গান শুনতাম। দোস্ত, অনেক দিন হয়েছে তোমার মুখের গান শুনিনি, তো আজকে কিন্তু আমি গান শুনতে আইছি তোমার। হ্যাঁ শুনবা দোস্ত, ও দোস্ত, এই মাত্র একখান গান বাঁধলাম, তাই ওইটা শোনাই। হ দোস্ত, শোনা ওইটাই। এই মানুষই সেই মানুষ আছে, এই মানুষই সেই মানুষ আছে, কত মুনি ঋষি যার যোগ ধরে বেড়াচ্ছে খুঁজে, এই মানুষই সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, কত মুনি ঋষিরা 4 যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে। তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। যেই পাড়াতে আল্লাহ তাআলার আযান ছাড়া আর কিছুই শোনা যায় না, সেই পাড়াতে মুনি ঋষিগুলো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাবিয়া বিবি, রাবিয়া বিবি। কে? ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। আমি আবার কি গুনাহ করছি? কেন আপনি জানেন না আপনি কি গুনাহ করছেন? আল্লাহ তাআলার গজব পড়বো তোমার উপর। আপনারা কিন্তু খামাখাই আমার বদদুয়া দিতাছেন। বদদুয়া দিব না তো কি মেহেরবান হমু? এই বুলা, তোর নাম কি? ওর নাম লালন। জাত কি? কেন জাতের কথা জিজ্ঞেস করবার আপনারা কেডা? এই বুলা, মুরব্বি গো করে বেশি কথা কইবা না। চাপ। জাত কি? হিন্দু না মুসলিম? জানি না গো বাবুরা, জানি না আমার কি জাত, আমি জানি না, শুধু এইটুকু জানি, শুধু
শুধু এইটুকু জানি, আমার এই দোস্ত যেমন রক্তে মাংসে গড়া একটা মানুষ। এই আপনারা যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আমার এই আম্মা যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও তেমন একটা মানুষ। ওই যে কথায় আছে না, সব লোকে কয় লালন কি সংসারে, লালন বলে যাতে লালন বলে যাতে দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মসজিদে বিচার হইব। বইলা দিলাম কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজার মাশাআল্লাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে যাহাদের কি রূপ, লালন বলে যাহাদের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, সুন্নত দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান, বামুন সিনি পহিতে প্রমাণ, বামুন সিনে পহিতে প্রমাণ, বামনি সিনি কি করে। কি সুন্দর গান বাঁধে গো, কি সুন্দর গান বাঁধে। হায় আল্লাহ হ্যাঁ? খুদার ফরিস্তা আমার বাসায়। আরে না 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 রাবিয়া বিবি না, আরে আমি আসার আগে আল্লাহ তার বান্দা তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কি সুন্দর গান বাঁধবে গো, কি সুন্দর গান বাঁধবে। হ্যাঁ দেখি 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 মুখখান দেখি দেখি। হ্যাঁ আয় আয় দেখি তো খুব চেনা চেনা মনে হতেছে, খুব চেনা চেনা মনে হতেছে। আয় 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 ওর নাম কি? হ্যাঁ নাম কি? আয় ওর নাম জানে না সাই? হ্যাঁ একটা কলার বেলায় নাম লেখা ছিল লালন চন্দ্র কর। লালন চন্দ্র কর? হ্যাঁ লালন চন্দ্র কর। হ্যাঁ খুব খুব শোনা শোনা মনে হতেছে, খুব শোনা শোনা মনে হতেছে। আয় আয় আচ্ছা আয় আয় বা বা আরে পোশাক ধরবেন এই পোশাক, হ্যাঁ এই পোশাক ধরবেন। ছাই এই পোশাক ও কাউকে ধরতে দিবে না গো, কাউকে ধরতে দিবে না। হ্যাঁ হ্যাঁ এই পোশাক ওকে ওর সাই দিয়েছে। হ্যাঁ এই পোশাক ওর কাছে জমিন আসমান গো, জমিন আসমান। কি বলেছো? এই পোশাক জমিন আসমান? হ্যাঁ জমিন আসমান বাপ, তোর কাছে এই পোশাক জমিন আসমান? হ্যাঁ জমিন আসমান, জমিন আসমান, জমিন আসমান বাপ। মনে কর জমিন আসমান, জমিন আসমান, আসমান মনে কর বাপ। হ্যাঁ হ্যাঁ জমিন আসমান।
নাকি আসমান জমিন সব বরাবর, জমিন আসমান উপর, নাকি আসমান জমিন মনে পড়েছে চাই চাই আমার আমার সব মনে পড়েছে মনে পড়েছে সব মনে পড়েছে আমারে তোমার সঙ্গে লইয়া চলো আমারে তোমার সঙ্গে লয়ে যাবো বাপ, লয়ে যাবো। রাবিয়া বেবি ওরে আমার সাথে লয়ে যাবো। ওরে 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 এই সমাজ তোমার সাথে থাকতে দেবে না গো, ও ঘরে থাকবার লোক লয়। সাই সাই আপনি ওরে লইয়া যান। এই সমাজ ধর্মের লাগি আমার লগে থাকতে দেবে না গো সাই, থাকতে দেবে না। আপনি ওরে লইয়া যান, লইয়া যান। হ্যাঁ বাপ, হ্যাঁ তোরে তোরে আমি আমার সাথে নিয়ে যাবো। রাবিয়া বেবি ওর কাপড় চোপড় সব গুছায় দাও, আমি আজ রাতে আমার বাপ নিয়ে চলে যাবো গো, আজ রাতেই চলে যাবো। যাও 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 যাও, গুছায় দাও। খালাম্মা চলো চলো, লালনের কাপড়টা গুছাই দাও। আমার সাথে যাবি। তোর যে অনেক দূর জাতি হবে রে বাপ, ওই অনেক দূর জাতি হবে। এই দেশ গ্রাম সব তোর নাম মুখে মুখে লিবে রে। আরে আরে তুই যে বড় বাউল হবি বাপ, আমার থেকে অনেক বড় বাউল হবি, অনেক বড় বাউল। রাবিয়া বিবির লালন পালন ও যত্নে সুস্থ হয়ে ওঠে আমাদের লালন চন্দ্র কর, অর্থাৎ আমাদের লালন ভাই, আমাদের লালন সাই। কিন্তু তার ঠাঁই হলো না এই ধর্মীয় গ্রামে, তার ঠাঁই হলো না তার আম্মার ঘরে, রাবিয়া বিবির ঘরে। তাই সিরাজ শাহের হাত ধরে সে ফিরে যায় তার নিজের গ্রামে, তার নিজের বাড়িতে। কিন্তু প্রশ্ন এটাই, তার গ্রামবাসীরা কি তাকে আপন করে নিয়েছে নাকি বিতাড়িত করেছে? তথা আমাদের লালন সাই যে কিনা বারবার ধর্মের জন্য আঘাতপ্রাপ্ত হয়েছে, সে কি করে হলো লালন চন্দ্র কর থেকে লালন সাই? কেমন ছিল তার যাত্রাপথ? মা মা বিশোখা, এই বিশোখা, ডাকবেন নে আপনি আমারে, আপনি যে জাত খুঁয়ে এসেছেন। আরে আরে নিজের প্রাণ বাঁচাতে আমি অন্য ধর্মের মায়ের ঘরে আশ্রয় নিয়েছিলাম রে, তাতে আমার জাত চলে গেল, তাতে আমার জাত চলে গেল। আরে আরে এই তোমাদের কেমন সমাজ, এই তোমাদের কেমন বিচার? লালন তুই যখন ছিলি নে, তখন এই সমাজ, এই ধর্ম আমাদের বাসায় রেখেছে। মা 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 তুই যে আমার পেটে ধরেছিস, মা তুই আমার পেটে ধরেছিস। বউ, ও বউ, আপনি যে জাত খুঁয়ে এসেছেন, আমি আপনার সঙ্গে আর সংসার করতে পারুম নে গো, আর সংসার করতে পারুম। আরে আরে আমি আমার নিজের জীবন বাঁচাতে অন্য ধর্মের ঘরে আশ্রয় নিয়েছিলাম। এই এখন তোমাদের কাছে এই এই জাত, এই ধর্ম বড় হয়ে গেল, মানবতা, সমাজ, মনুষ্যত্ব বলে কিছু রইল না।
লালন, তুই কিন্তু কথা ঘুরাসতে। তুই যার ধর্ম খয়ে এসিস, তুই ভালা ভালাই আজকের মধ্যে গ্রাম সে আর চলে যাইবি বলে দিল। ঠাকুর মশাই, আমার তো সন্দেহ হতিছে। কি সন্দেহ হইতেছে? এ ঠিক ঠিকই আমাদের লালন কিনে। ও আমারও সন্দেহ হইতেছে। না, এসে আমার লালন, এসে মোর সত্যি, এসে সাথে কইয়ে এসে, ও তেমনি সত্যি। এই চলো আমরা যাই। আর যাইতের মধ্যে এই গ্রাম সেরা চলে যাইবি। হ্যাঁ একদম বলে দিয়ে গেল। মা মা মা, না, তুই আর আমারে মা বলে ডাকিস নে। আমি তোরে আমার ছেলে বলে ঘরে তুলতে পারবো না। মা মা, চলি আয়, চলি আয় বিশাখা। বউ 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 আরে আমি নিজের প্রাণ বাঁচাতে অন্য ধর্মের ঘরে আশ্রয় নিয়েছি বলে আজ আমার জাত চলে গেল। এই কেমন সমাজ তোমাদের, এই কেমন বিচার তোমাদের, কেমন বিচার, এ তোমাদের কেমন বিচার। জাত গেল, গেল বলে কি আজব কারখানা। জাত গেল, গেল বলে কি আজব কারখানা। অদল বদল হবে জাত, পাল্টাবে জাত। 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 জাত গেল, জাত গেল বলে কি আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় দাসী, সত্য কাজে
বদল হলো জাত পাল্টালো জাত অদল বদল হলো জাত পাল্টালো জাত অদল বদল হলো জাত পাল্টালো জাত অদল বদল হলো জাত পাল্টালো জাত জাত গেল জাত গেল বলে হে কি আজব কারখানা জাত গেল গেল বলে হে কি আজব কারখানা মা ও মা এ তোমাদের কেমন সমাজ গো এ তোমাদের কেমন বিচার কেমন বিচার গো মা ধর্মের জন্য শুধুমাত্র জীবন বাঁচাতে বলি অন্য ধর্মের একটা মায়ের ঘরে আশ্রয় নিয়েছিলাম বলে নিজের পেটে ধরা সন্তানরে বাড়ি থেকে তাড়াইয়ে দিলে গো তাড়াইয়ে দিল নিজের বিয়ে করাবো নিজের স্বামীরে স্বামী বলে মাইনে নিতে পারে না কেমন সমাজ গো কেমন দাম্য লালন সাই এসো গো সাই এসো লালন হ্যাঁ আমাদের যে পরিবার থাকতে নেই রে জানি গো সাই জানি আমাদের ঘর থাকতে নেই আমরা বাউল জানি গোসাই কিন্তু বড় কষ্ট হয় গোসাই বড় কষ্ট ঘরে যে বৃদ্ধ মা বিয়ে করা বউ তাদেরকে যে বড় মনে পড়ে গোসাই মনে পড়ে তাদের কষ্ট হয় গো হ্যাঁ আমরা এই সব কিছুর থেকে বাইরে রে আমাদের এই দুনিয়ার থেকে বাইরে যেতে হবে তবেই না আমরা সেই দেখা মিলবে রে আমাদের সেই দেখা মিলবে জানি গোসাই তুমি যদি আমার পাশে থাকো আমার সব কিছু হয়ে যাবে হ্যাঁ আমাদের জাত ধর্ম নাই রে আমাদের জাত হচ্ছে বাউল আর ধর্ম হচ্ছে গান আমরা সেই পথ ধরে অনেক 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 দূর এগিয়ে যাব বুঝেছি গোসাই আমাদের ধর্ম হচ্ছে বাউল আমাদের জাত হচ্ছে আমরা গায়েন গান কিন্তু এই পথ বড় কষ্টের গোসাই বড় কষ্টের এই পথ কিন্তু এই পথে তোকে যেতে হবে আর খুঁজে নিতে হবে সেই অমূল্য রতন যাবো গোসাই যাবো যা তুমি আমার পাশে থাকলে আমি নিশ্চয় যাবো গোসাই নিশ্চয় গোসাই তুমি আমারে ফেলে চলে গেলে গোসাই তুমি আমারে ফেলে চলে গেলে আমি যে বড় একলা আমার যে কেউ নাই গোসাই কেউ নাই ওই আমি অপার বসে আছি কেহ নাই পারে
ঘরে লয়ে যাও এই নির্জন জঙ্গলটাতে যে আর কতদিন কাটাতে হবে? একটা ঘর বাড়িও নাই। ভাগের কপাল সুখ যেন উতলে উতলে পড়তেছে। সাই এই যেন রাজদুলারি গোসাই এ যদি গড় না রাজপ্রাসাদ না লেগে তো হবে। ঘর ঘর বাড়ি কার ঘর কার বাড়ি কারি কিছুই জানি হই খাসার ভিতর পাখি কমনে আসে যায়। সাই হ্যাঁ তুমি বাঁশ কাটতে পারো? বাস মানুষের অসাধ্য কি আছে বলতো? মানুষ পারে নাকি? বাঁশ? তা সাই বাঁশ দিয়ে কি হবে শুনি? আমার কপাল রে। এই তুই সব কথা রাখ করে দিস কেন? এই তুমি সব কথা তো খ্যা খ্যা করে উঠো কেন? হ্যাঁ তোমাকে কে বলছে কথা বলতে? হ্যাঁ তোরা আবার শুরু করেছিস। দাঁড়া দাঁড়া কথাটা তো ও মন্দ বলেনি। হ্যাঁ একটা একটা ঘর আমাদের পুরে ঘর হলে তো মন্দ হয় না। হ্যাঁ ঠিক বলেছো সাই। হ্যাঁ কি বলিস? কি রে তুই ঘর বানাতে জানিস না? সাই হ্যাঁ আমি জানি ঘর বানাতে জানি। জানিস? তাই জঙ্গলটা কি তোমার যে তোমার এখানে ঘর বানাতে দিবি? কার জঙ্গল কার ঘর আর এই ধরাটাই বা কার? হ্যাঁ তারে ধরতে পারলে মানবেরি দিতাম পাখির পায় কমলে আসে যায়। সত্যি সত্যি সাই সত্যি কার ঘর কার বাড়ি এই তোরাটাই বা কার? তবে জানো সাই হ্যাঁ এই নির্জন জঙ্গলে কেউ আসে না, শুধু আমার আর তোমার মতো পাগল যাই এখানে আছে। সাই চলো না সাই এখানে একটা ঘর বানাই, আমরা নিজেরাই মতো একটা বাউলা গ্রাম বানাই। ও সাই এই কথাটা ও কিন্তু মন্দ বলে নাই। হ্যাঁ সত্যি তো এই এই নির্জন জঙ্গলে কেউ আসে না, এসেছি আমরা ভিন্ন ভিন্ন ধর্মের গোটা কয়েকজন। আমরা তো পারি সাই একে করে অবলম্বন করে এই এই নির্জন জঙ্গলটাতে একটা আস্তানা বানাতে, বাউলা গেরাম বানাতে, সেখানে থাকবে শুধু আমাদের মতো লোকেরা। আরে সাই মত্ত হইয়া থাকবো আমরা আমার এই বাউলা গেরাম নিয়া। হবি হবি এই জঙ্গলের মধ্যে আমাদের কুড়ে ঘর হবি, আমাদের বারাম খানা হবি। বারাম খানা সাই হ্যাঁ ঘর কিন্তু আমাদের জন্য বানাতে হবে। হ্যাঁ, আমাদের জন্য বানাতে হবে। ওই যে কথাই আছে না, যেখানে সাই বারাম খানা সেখানে সাই বারাম খানা, যেখানে সাই বারাম খানা সেখানে সাই বারাম খানা। আমরা বাস কাটতে যাই। যাও 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 শুনিলে প্রাণ সম্মুখে উঠে, শুনিলে প্রাণ সম্মুখে উঠে, শুনতে লাগে ভুজঙ্গনা। ভারী আনন্দ হচ্ছে সাই। আমরা এই নির্জন জঙ্গলটাতে হ্যাঁ। একটা গেরাম হবে, হ্যাঁ বাউলা গেরাম হবে না স্যার? হ্যাঁ 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 সেইটাই তো হবি। ঘর বাঁধে ঘর বাঁধে ওই তো সাই হ্যাঁ। ওরা আসতেছে। হ্যাঁ ঘর বিন্দুকে আর তোরে ঘর বাঁধে ওই বাঁধে ঘর বিন্দুকে আর তোরে সৃজন হচ্ছে বাউলা গেরাম জঙ্গলের উপরে, সৃজন হচ্ছে বাউলা গেরাম জঙ্গলের উপরে। বিন্দুকে আর তোরে সাই বিন্দুকে আর তোরে ঘর বাঁধে ওই বাঁধে ঘর
সুন্দর গান বানাইছিলাম না, ভারী সুন্দর হয়েছে তো। কাজ তো প্রায় শেষ হই। শেষ কি তা শেষের পথে তো সুন্দর গ্রাম শাইরের জমি হয়েছে। কিন্তু সাই কই? সাইরে তো দেখা যায় না। ওই তো সাই আইছে। যাও যাও যাও, বসো গো বসো, আমি আছি এখানটায় আছি। হ্যাঁ হ্যাঁ, কমলি কিছু বলবে? না, কইতেছিলাম কি হ্যাঁ এই ঘর বানানোর কাজ তো প্রায় শেষের পথে। হ্যাঁ শেষ। ও হ্যাঁ, তা তুমি তো সাই একটা বার গিয়া দেখ খাইলা না। আমার দেখে কি হবে? আরে এই ঘর হচ্ছে তোমাদের, তোমরা তোমাদের নিজেদের ঘর বানিয়েছো, আমি দেখে কি করব? তোমার এই কথা কিন্তু চাই হ্যাঁ। মাইনে নিতে পারলাম না। জানতাম না। হ হ হ, কেন মাইনে নিতে পারলে না কেন? আপনি তো চাই আমাদের কুটি, আমাদের শক্ত কুটি। কিন্তু এই খুঁটি যে বড়ই নড়বড়ে গো, নড়বড়ে। ওমা সাই যে একটা গান লিখছিল মনে নাই? আরে গান? সাই একটা গান লিখছিল তো। কি গান? আরে সাই যে একটা গান লিখছিল, কি জানি কি জানি কি জানি কি জানি, আরে কি লিখছিল গানটা? কি গান? আরে এই কি গান লিখছিল সাই? আরে মনে নাই তো। ও হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়েছে? সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঘর না গো, ধন্যি আমারে না, ধন্যি যদি দিতে হয় ধন্যিটাও তারি। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এমন ঘর দেখেছি, এমন ঘর শূন্যের উপর পৌঁছার পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। কি হয়েছে? সাই, হ্যাঁ, কি সাই হয়েছে? এখানে ওইখানে নদীর ধারে হ্যাঁ। একটা জ্যান্ত কচি বউয়েরে হ্যাঁ। ফুরাইয়া মারতেছে, সাই ফুরাইয়া মারতেছে। কি কথা? জ্যান্ত কচি বউরে পুরায় মারতিছে? হ্যাঁ, আবার সতীদাহ প্রথা কেন? কেন ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি না বারণ করেছে যে সতীদাহ প্রথা হবে নি? রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছে, তাইলে আবার এই কচি বউরে পুরায় মারবে কেন? এ অন্যায় গো, এই সমাজের অন্যায়, ভারী অন্যায়। সাই, হ্যাঁ সাই তুমি ওই বউটারে বাঁচাও না সাই। হ্যাঁ, আমি একা পারবো না, তোমরাও আমাদের সঙ্গে যেতে হবে। সেই সময় অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল লালন সাই। সাই যে শুধু বাউল গানে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, সাই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল, রুখে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরই এই সমাজের উচ্চ শ্রেণীর লোকেদের নজর পড়ল সাইয়ের বাড়ালখানায়। কিন্তু সাইও ছিল প্রস্তুত, সাথে সকলকেও করেছিল প্রস্তুত। শোনো শোনো, তোমরা আমরা যে ওই উঁচুতলার মানুষগুলোর সঙ্গে বিবাদ করেছি, তার জন্য কিন্তু ওরা আমাদের উপর এখন খেপে আছে গো, বুঝেছ? হ্যাঁ, এখন আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ওরা কিন্তু আমাদের প্রতিবাদ করবে, ওরা প্রতিরোধ গড়ে তুলবে আমাদের কাজের পথে। তা আমাদের শক্ত হলে হতে হবে, আমাদের নরম হলে চলবে না। হ্যাঁ, আর শোনো, এই যে কচি বউটারে রক্ষা করেছিলাম, ও এখন কেমন আছে গো? আনতেছি সাই। আনো আনো আনো, ওরে আনো। ঠিক আছে, ও ঠিক আছে। ঠিক আছে না? ভালো আছে? হ্যাঁ কিন্তু তোরে এখন কি করা চাই? হ্যাঁ, দাঁড়াও। এই তো সাই। হ্যাঁ, এই যে মা জননী, তুমি কেমন আছো? ভালো তো? তুমি তুমি বলো, এখানে কেমন, কোনো অসুবিধা হতিছে না তো? আমি অনেক ভালো আছি সাই। হ্যাঁ, আজকে যদি আপনি আমার না বাঁচাইতেন, আজকে ওরা আমার জ্যান্ত পুরাইয়া মারতো। আমি বাঁচানোর কেউ না, ওরা বাঁচিয়েছে গো। শোনো,
তুমি এখন তোমার ইচ্ছে অনুসারে তুমি তোমার বাপের বাড়িতেও যেতে পারো, কিংবা যদি তুমি থাকতে চাও আমাদের বারামখানায়, তবে আমাদের বারামখানায়ও থাকতে পারো, সেটা তোমার উপর নির্ভর। না সাই, হ্যাঁ। আমি এই বারামখানাতেই থাকতে চাই। কিন্তু বারামখানাতে থাকতে গেলে আমাদের মতো মজবুত হতে হবে। তোমাদের প্রত্যেককেই কিন্তু এখন মজবুত হতে হবে। না, তোমাদের এত গান নিয়ে চললে তো হবে না, তোমাদের লাঠি খেলাও শিখতে হবে। চলো চলো, আমি তোমাদের লাঠি খেলা শেখাবো। চলো যাও, লাঠি নিয়ে আসো, লাঠি শাখা নিয়ে আসো। যাও যাও, তোমরা আসো। দাঁড়াও দাঁড়াও, লাইনে লাইন। আসো, নিয়ে আসো, আসো। ওর জন্য লাঠি নিয়ে আসো গো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা দুইজনে এখানে আসো। আমার সাথে সাথে করো বিকিনি, ঠিক আছে? হ্যাঁ, করো, একজন আঘাত করো, একজন আঘাত করো, একজনকে জোরে জোরে করো। মারো, জোরে জোরে মারো। কি হয়েছে? কি হয়েছে? ও লেগেছে, দেখো তো। কি হয়েছে? কি হয়েছে? তোর দেখতে হবে না স্যার, স্যার তোর দেখতে হবে না স্যার না। দেখে তো যাই, দেখতে দেয় না। দেখতে দেও না ওরে। না সাই, ওর দেখতে হবে না সাই। হ্যাঁ, দেখতে হবে না, এ কেমন কথা? সাই, হ্যাঁ, কিছু বুঝেছ? মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সাতক প্রায় আছে কালো শশী, সাতক প্রায় আছে কালো শশী। আমি হব বলে শরণ দাসী। বুঝেছি বুঝেছি, ওই আমি হব বলে শরণ দাসী। কথা হয় না কপাল গুনে, কথা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। এই যে এইখানে লালন কিরা? আপনি কিনা? আমি কিরা? আমাগো জায়গা দখল করেছে, আবার বলতেছে আমি কিরা?
প্রণাম। নায়ক কর্তা, আসলে ওরা চিনতে পারেনি গো, আমি ফকির লালন চন্দ্র কর। তুমি হচ্ছ গিয়া লালন? ফকির লালন চন্দ্র কর। ও আচ্ছা, ফকির হইলে বুঝি অন্যের জায়গা জমি জবরদখল করে রাখতে হয়? দেখো, আমরা দখল করতে চাইনি গো, আমরা আপনাদের মতামত অনুমতি নিতে চেয়েছিলাম। আসলে এই জায়গাটুকু খালি ছিল, তাই আমরা এই অভাগীরা এই জায়গার মধ্যে আমাদের কুড়ে ঘর করেছি গো, আমাদের বারামখানা করেছি। ও, জায়গা খালি থাকলেই সেই জায়গায় জবরদখল করে বারামখানা বানাতে হয়? না, আচ্ছা, এখন যদি এই জবরদখল করা জমিগুলো বাড়িগুলো ভাইয়া ঘুরে দিই, কিছু করতে পারবা? ওমা, এত সুন্দর বারামখানা আমাদের ভাঙ্গা ফেলাবেন আপনি? হ্যাঁ, ভাইয়া একদম ঘুরে দেবো। হ্যাঁ, ভাইকে ঘুরে দেবেন? এই, তোরা তৈরি তো? আপনি শুধু একবার কর, প্রত্যেক কটার মাথা একবার লাঠি দিয়ে বাইরে ভেঙে দিব। তার আগে যদি এই লাঠি দিয়ে আমরা আপনার মাথা ভাঙ্গা দেই। কটা ওই লাঠি গেলে তারাও জানে। হ্যাঁ, লাঠি চালাইতে কিন্তু আমরাও পারি। কি জমিদারের নায়েবের সাথে এরকম ব্যবহার? তোমাদের জমিদার তলব করেছে, কালকে তোমরা সবাই যাবা, তোমাদের বিচার হইব। এই চল চল, বিচার হবে। আমাদের বিচার হবে। না, মোকাবেলা করেছে ঠিক আছে, কিন্তু জমিদার তলব করেছে, সবাইকে তলব করেছে, কিন্তু সবাই গেলে চলবে না গো। আমার একা যেতে হবে, তোমাদের কেউ যেতে হবে না। সাহেব, আমি কিন্তু যাবো তোমার না, সঙ্গে। না, 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 আমার কথা শোনো, আমি একাই যাব, তোমাদের সবাইকে বলেছে, কিন্তু আমি একাই যাব। কিন্তু তারপরও হুলিয়াজারি হলো লালন শাহের প্রতি। জমিদার সাহেব তলব করলেন জমির দখলের জন্য, কিন্তু আমাদের লালন শাহ, সে ছিল নিজের বিচারে, নিজের সিদ্ধান্তে অটল। তাই তিনি মানবতার পথপ্রদর্শক, পৌঁছে যান জমিদার সাহেবের সাথে নিজে কথা বলতে। অতঃপর বাড়িতে কেউ আছেন? বাড়িতে বলি, বাসায় কেউ আছেন? কান্ত, এ কান্ত, বাসায় কেউ আছেন? কান্ত। যাই কর্তা। দেখ তো বাইরে কে যেন এসেছে। যাই কর্তা। জমিদার কর্তা বাড়িতে আছেন? আপনি কে? হ্যাঁ, আমি ফকির লালন চন্দ্র কর, লালন সাই গো। আচ্ছা, দাঁড়ান। কর্তা, হ্যাঁ, একজন বুড়ো লোক এসে। তার নাম ধাম কিছু বললো? নাম লালন শাহ, ফকির টকির হবে হয়তো। একজন বয়স্ক লোককে কি করে সম্বোধন করতে হয় সেটাও ভুলে গেছে। যাও, ওনাকে সসম্মানে ঘরে ভেতরে নিয়ে এসো। কে কর্তা? এই যে, আসুন, কর্তা ডেকেছে। ঠিক আছে। প্রণাম জমিদার কর্তা। নমস্কার। আমি ফকির লালন সাই গো কর্তা, লালন সাই। ফকির বলে কি অন্যের জায়গা জবরদখল করতে হয়? আমরা জবরদখল করতে চাইনি গো কর্তা, আমরা জবরদখল করতে চাইনি, আমরা অনুমতি নিয়েই করতে চেয়েছিলাম। জমিটুকু খালি ছিল, তাই অভাগা কজনে ওই জমিতে আমরা কুড়ে ঘর বানিয়েছি গো কর্তা। কিন্তু নায়েব মশাই যে বললেন আপনারা নাকি ওনাকে লাঠিয়াল দিয়ে তাড়া করেছিলেন। হ্যাঁ, আমরা তো প্রথমে লাঠিয়াল দিয়ে তাড়া করতে যাইনি গো কর্তা, উনিই তো লাঠিয়ালের ভয় দেখালেন, আমাদের কুড়ে ঘরগুলোরে লাঠি দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে, সকলের মাথা ফাটাই দেবে বললো। বলেন কি? হ্যাঁ তো কর্তা, উনিই প্রথম বলেছেন, আমরা তো আগে বলিনি গো কর্তা। কান্ত, কে কর্তা? যা নায়েব মশাইকে ডেকে আন। আর শোন, এটা নিয়ে যা। আচ্ছা, হ্যাঁ কর্তা। আপনার ওইখানে
কতজন থাকে? আমরা এই গোটা 80-90 জন গো কর্তা। 80-90 জন? হ্যাঁ এই ছোট্ট একটা জায়গা? হ্যাঁ গো কর্তা, ওতে হয়ে যায় গো। তা আপনাদের উপার্জন কি, মানে করেন কি? আমরা আমরা বাউল, আমরা গান করি গো কর্তা, শুধু গান করি। গান? হ্যাঁ গান করে এই সাইড ঘর বিক্রি করে যা পাই তা দিয়ে আমাদের দিন চলে যায় গো কর্তা। শুধু গান করে আপনাদের দিন চলে যায়? হ্যাঁ কর্তা, আমাদের তো আর কিছু নাই গো। ওই গানই হচ্ছে গিয়ে আমাদের জীবন, গানই হচ্ছে গিয়ে আমাদের জাত, আর বাউল হচ্ছে গিয়ে আমাদের ধর্ম গো কর্তা। আচ্ছা, আপনারা ওইখানে যারা আছেন হ্যাঁ সবাই কি একই ধর্মের, মানে সবাই কি হিন্দু ধর্মের? ধর্ম, আমরা সমাজের থেকে তাড়িয়ে দেওয়া কিছু মানুষ গো কর্তা, যাদের কোনো ধর্ম নেই। এই আমাদের ধর্ম বললাম না, আমাদের ধর্ম হচ্ছে গিয়ে বাউল, আর আমাদের জাত হচ্ছে গিয়ে গান গো কর্তা। আপনাদের ধর্ম বাউল? হ্যাঁ গো কর্তা। আপনাকে আমি যত দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কান্ত, কান্ত! হুজুর, হুজুর আমারে ডেকেছেন হুজুর? শুনুন, হ্যাঁ হ্যাঁ। এ আমি কি শুনছি? কি হুজুর? আপনি নাকি লাঠিয়াল নিয়ে ওনাদের তাড়া করেছিলেন? আগে আগে নাও, মানে কি হয়েছে? হ্যাঁ 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 হুজুর, ওদের জাত নাই, পাত নাই, ধম্ম নাই, ওরা ওইখানে জায়গা জবরদখল করে রয়েছে হুজুর। আহ, মানুষকে কি করে সম্বোধন করতে হয় সেটা আপনি ভুলে গেছেন। যান, যাচ্ছি যাচ্ছি। দলিলটা নিয়ে আসবেন। আচ্ছা, আমি যদি এই জায়গাটা আপনাদের নামে লিখে দিই কেমন হয়? হ্যাঁ এ তো আপনার বড় মনের পরিচয় গো কর্তা, বড় মনের পরিচয়। এ তো আমাদের জন্য কত বড় সৌভাগ্যর কথা। আচ্ছা, আমি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। নিশ্চয় কর্তা, এই গ্রাম তো আপনার গো, এই জায়গা আপনার, আপনি ঘুরবেন না তো কে ঘুরবে? নিশ্চয় ঘুরবেন গো কর্তা, নিশ্চয় ঘুরবেন। ঠিক আছে, দিন। এটা ওই জায়গার পাটটা। আচ্ছা আমি আপনাদের নামেই করে রেখেছিলাম। ঠিক আছে কর্তা, এটা আপনি নিজের হাতে দেবেন কর্তা যখন যাবেন। ঠিক আছে, আপনি আসুন, একটু ভেতরে এসে জল ফল আহার করুন। আসুন আসুন, যান। সাইয়ের জন্য বড় চিন্তা হতিছে, কোন সময় গেল এখনো আইলো না। আরে সাইরে তো বলেছিলাম আমাকে নিয়ে যেতে, কি যে করি। এতক্ষণে তো সায়া এফরনের কথা। হ আসলে সাই তো অনেক বড় মাপের মানুষ, সাইরে আমরা কোনোভাবেই ধরে বেঁধে রাখার চেষ্টা করি না কেন, সাই কিছুতেই ধরা দেন না। কি করি বলতো? আমি তো কইছিলাম আমরা লগে যাই, এখন ওখানে কি হইতেছে কিচ্ছু তো বলতে পারতাছি না। হ্যাঁ, কখন যে আসবে সাই? এই দেখো এই দেখো, ওই ওই সাই আসতেছে। হ্যাঁ, সাই আসতেছে। এই আয় 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 আয়। দেখো গো, তোমাদের কত বড় সৌভাগ্য, তোমাদের সঙ্গে দেখা করতে কে চলে এসেছে গো। দেখো দেখো, জমিদার কর্তা স্বয়ং এসেছে গো তোমাদের সঙ্গে দেখা করতে। দেখো, আমি আমার নায়েব মশাই কৃতকর্মের জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে মাফ করে দিন। আমরা তো কবেই ভুলে গেছি। বাহ, কি সুন্দর, চারিদিক সবুজে ভরা, কি সুন্দর একটা গ্রাম। দেখলেন নায়েব মশাই? সাই, এই নাও জমির পাট্টা। আমারে না গো কর্তা, হ্যাঁ আমারে না। ও তোমাদের বলা হয়নি গো, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ হ্যাঁ গো, তোমাদের জন্য খুশির খবর। জমিদার কর্তা এই বারামখানার জমিটুকু, যে জমিতে তোমরা বারামখানা বানিয়েছো, এই জমিটুকু জমিদার কর্তা তোমাদের নিজেদের নামে করে দিতে চাইবো। এখন থেকে এই বারামখানা হবে তোমাদের।
তোমারে কর্তা, হ্যাঁ আমারে না গো কর্তা, এই বারামখানা তৈরি করেছে এরা, এই বারামখানায় থাকবে এরা, এদের হাতেই দিন গো কর্তা, এদের হাতেই দিন। না না সাহেব তুমি লো তুমি না না, এই বারামখানা তৈরি করেছো তোমরা, এতে থাকবে তোমরা, তো তোমরাই গ্রহণ করো। না তোমাদের মধ্যে কে নেবে গো? এই গ্রামটা আমাদের, হ্যাঁ এই গ্রামটা আমাদের, ওমা তুমি আবার কোথায় চললা গো সাহেব? আমি আরে আমি এই একটা গ্রামে থাকলে কি চলবে কমলি? আমার যে গ্রাম থেকে গ্রাম ঘুরে ঘুরে মানুষের বাউল গানের মধ্য দিয়ে বুঝাতে হবে যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানবতা গো, অন্য কোনো ধর্মই শ্রেষ্ঠ নয়, মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এমন একটা সমাজ সৃষ্টি করতে হবে যেখানে থাকবে শুধু মানুষের মানবতা। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্রেরও নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে? কবে গো, কবে হবে এমন সমাজ সৃজন যেখানে থাকবে না ধর্মের দাঙ্গা, থাকবে না এই ধর্মের জেহাদ, মানুষ শুধু বুঝবে মানবতার কথা? কবে হবে এমন সমাজ সৃজন? কবে কবে হবে এমন সমাজ? কবে কবে আর কবে হবে?